মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, এই মরণের কথা কি বলবো। আজকের মসজিদের পাশে যদি আমার আপনার কবরটা হয়, তাহলে মুয়াজ্জিনের আযান ডেলি 5 বার শুনতে পাবো। ও ভাই, বিশ্বনবীর রওজা মসজিদ নববীর ভিতরে আজকের বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের রওজা, ভাবো আপনার মসজিদের পাশে আমার গরিবে নওয়াব হুজুরের মজার বাবা মসজিদের সামনে, বাবা আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মজার মসজিদের সামনে, বাবা আজকে আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার মজার বাবা মসজিদের পাশে। বাবা ও ভাই, হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, মুসলমান মসজিদের পাশে যদি আজকে আমার আপনার কবর হয়, তবে ডেলি ডেলি মুয়াজ্জিন আযান দেবে, আর কবরে শুয়ে আপনি ওই আযান যেন শুনতে পান। জি, একটু ভাবলেন আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলার 2 বেটা, বড় ছেলের নাম আব্দুল ওহিদ আর ছোট ছেলের নাম ছিল আব্দুল মাজেদ। ও ভাই, আব্দুল ওহিদ সাহেব কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে, প্রত্যেকটা ক্লাস 1st ডিভিশন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা তিনি বুকটা ভরে যাচ্ছে, হে আল্লাহ, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমার বেটা কলিজার টুকরা আমার জানাজা পড়বে, কবর জিয়ারত করবে, আমি রুহুল আমিন কবরে শান্তিতে শুতে পারবো। কত বাপের ইচ্ছা হয়, জি আমার ছেলে আলেম হোক, আমার ছেলে হাফেজ হোক, আমার ছেলে মাওলানা হোক, আজকের আমার কবরটা জিয়ারত করবে, আজকের আমার কবরের পাশে কাঁদবে। জি, আজকের প্রত্যেকের ইচ্ছা হয়। আল্লামা রুহুল আমিন হুজুর কেবল ইচ্ছা, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আজ আমার বেটা আমার জানাজা পড়বে। ও ভাই, কলিকাতা আলিয়া মাদ্রাসা তখন ফাজিলে পড়ে ভাই গো। হঠাৎ বসিরহাটের সংবাদ এসে গেল, হুজুর গো আপনার বড় ছেলে দুনিয়ায় বেঁচে নেই, ইন্তেকাল করেছে। আল্লামা হুজুর কেবলা শোনার পরে হতবাক হয়ে গেলেন, বাবা যেন নির্বাক হয়ে গেলেন, কথা বলতে পারছেন না, শুধু মাথার চুল ছিঁড়ছেন। ভক্তগণ ডেকে, হুজুর আপনি আল্লাহর ওলি, আপনি হলেন বাংলার বাঘ, এমন করে কাঁদছেন কেন? আপনি না বলেছেন মানুষ মারা গেলে কাঁদতে নেই? ওগো আমাদের পীর, আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। ও ভাই, বসিরহাটের পীর ডেকে বলেছিলেন, আমার ভক্ত মুরিদেরা তোমরা জানো না, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমি বিদায় নেব, আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার কলিজাটা ভরে যাবে। আজকে একবার বিচার করে বলো, আমি বাপ কেমন করে বেটার জানাজা পড়বো? চোখের পানিগুলো আমার উতলে আসছে, আমি রাখতে পারছি না। রুহুল আমিন কি গো, হ্যাঁ, আজকের সন্তান আমরা মানুষ করি, সন্তান আজকের আমরা বড় করি, সন্তান হাতের কামাই খাবো, সন্তান আজকের আমাদের রোজগার করে খাওয়াবে। জি, আজকের সেই সন্তান যদি হঠাৎ মারা যায়, বাপের বুকটা ঠিক থাকে তো? জি,
আমার বারকার ভাই, আজকে রে আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা তিনি ঝরঝর করে কাঁদছে, চোখের পানি আটকাতে পারছে না, শুধুই কাঁদছে বাবা। কেন কেন? আজকে আমার বেটার জানাজা আমি কি করে পড়ব? ও ভাই, ও তরুণ যুবক বন্ধুরা, বাবাজিরা গো, বসিরহাট হুজুর কেবলা আল্লাহ বসিরহাটে আনা হলো। আনার পরে আল্লামা হুজুর কেবলা চুল ছেড়ে কাঁদতে লাগলেন। ও ভাই, সবাই বোঝাচ্ছে হুজুর আপনি কাঁদবেন না, আপনি আমাদের পীর মুর্শিদ, আপনি কাঁদলে আমরা কি করে সহ্য করব? বলে বাবা, আমি রুহুল আমিন কেন কাঁদি তোমরা জানো না? আজকে আমার কলজে ফেটে যাচ্ছে, আমি বাপ রুহুল আমিন আজকে বেটার জানাজা কেমনে পড়ব রে? জি, আমি সহ্য করতে পারছি না, আজ আমি থাকতে পারছি না, আমি কি করে জানাজা পড়ব? সবাই সান্ত্বনা দিলেন, সবাই বলছে হুজুর আপনি কাঁদবেন না, আপনি এত বড় আলেম, হ্যাঁ, আজকের আপনি হলেন হাদিসের হাফেজ, আপনি হলেন বাংলার বাঘ, আর আপনি যদি এমন করে কাঁদেন, চোখের পানি যদি আপনি ফেলেন, তাহলে আমরা মুরিদ ভক্ত কি করব? আমরা থাকতে পারছি না, আপনি কাঁদবেন না। গোসলের পরে খাটিয়ায় শুয়ে সামনে রাখা হলো। আল্লাহর ওলি হুজুর কেবলা জানাজায় দাঁড়িয়ে গেলেন, বাবা নিয়াত বলি দিলেন, আল্লাহর ওলি বেটার জানাজা পড়বেন। বাবা পিছনে মুরিদগণ, বাবা ভক্তগণ দাঁড়িয়ে গেছে। হুজুর আমার 4 তাকবীরে বাবা আপনার জানাজা নামাজ পড়ে হুজুর আমার বললো বাবা কবরে লাও। এইবারে ভক্তগণ খাটিয়াখানা ধরে বাবা কবরে নিয়ে যাচ্ছে। ও ভাইরা রে, আল্লাহর ওলি লাশ যখন কবরে শোয়াবে, এইবারে কবরে দেওয়ার পরে হুজুর আমার সবরাসানি করে দিলেন, সবাই চলে গেলেন। আমার হুজুর বলেছিলেন বাবা তোমরা চলে যাও, চলে যাও, আমি রুহুল আমিন পরে যাব। ভক্তগণ মনে করছে ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর মাহবুব বন্ধু, আপনি এমন করে কবরে দাঁড়ালেন, আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনি টলে পড়বেন, চলেন আমাদের সঙ্গে বাড়ি চলেন। বলে বাবা আমি রুহুল আমিন এখন বাড়ি যাব না, আমি বেটার কবরের কাছে দাঁড়িয়ে আমি আমার বেটার আব্দুল ওয়াহিদের সঙ্গে আমি রুহুল আমিন একটু কথা বলে বাড়ি যাব। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। অনেকের ধারণা মানুষ মরে গেলে কি কথা বলে, মানুষ দুনিয়ার থেকে চলে গেলে তার সঙ্গে কি কথা হয়? কিতাব বলছে হয়। কেন? আপনার একটা ছেলে দিল্লি থাকে কিংবা বোম্বে থাকে, ছেলেটা ফোন করেছে আপনার কাছে, আপনি আপনার ছেলেকে দেখছেন, আপনার ছেলে আপনাকে দেখছে, জি আপনি দেখতে পাচ্ছেন ছেলেকে, ছেলে আপনাকে দেখছে। এ ফোন এখন উঠেছে বাবা, জি আজকে রে বিনা তারে, জি ছোট্ট একটা ফোন, তাতে যদি আপনার ছেলেকে দেখা যায়, আপনার ছেলে যদি আপনাকে দেখতে পায়। কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের তো 3টে চোখ বাবা, এই সামনের 2টো চোখ আর ভিতরের একটা চোখ আল্লাহ পাক ওলিদের দিয়েছে, আল্লাহর বন্ধুদের দিয়েছে। আল্লাহর বন্ধুরা ওই ভিতরের চোখ দিয়ে কবরের অবস্থাগুলো দেখতে পায়। একটু জোরে বলা গেল, আর একটু জোরে বলতে পারলেন না? জি সে চোখ তৈরি করেছিল আমার দাদা পীর, সে চোখ তৈরি করেছিল আমার বড় হুজুর, সে চোখ তৈরি করেছিল আমার মেজি হুজুর, সে চোখ তৈরি করেছিল আমার সেজি হুজুর, নৌ হুজুর, ছোট হুজুর। জি সামনে চোখ দুটো বন্ধ করে কবরের খবর বলে দিতেন। কিন্তু আজকের আমাদের সে চোখ নেই বাবা, আমরা কি করে দেখব বলুন তো? সে চোখ তৈরি করতে গেলে তোমার মিথ্যে কথা বলা চলবে না।
সে চোখ তৈরি করতে গেলে তোমার হালাল খেতে হবে, সে চোখ তৈরি করতে গেলে তোমার আলঠালা চলবে না, সে চোখ তৈরি করতে গেলে তোমার মা বাপের দিকে লক্ষ্য করতে হবে। বিচার করে বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কি চোখ পাবো? হ্যাঁ জি। তা আজকের আমি আপনাদের কাছে বলছি, বাবা একটু ফিরে আসো, একটু চলে আসো। আল্লাহর ওলি রুহুল আমিন হুজুর কেবলা আধ ঘন্টা দাঁড়িয়ে কবরের দিকে ফিরে কাঁদতে লাগলেন। বিড় 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 করে যেন কি বলছেন। সবাই বলছে, হুজুর আপনি এমন করছেন কেন, চলে আসেন। আল্লাহর ওলি হাত ইশারা করলেন, বাবা তোমরা চলে যাও, আমি রুহুল আমিন এখন যাব না। হুজুর আমার চুপ করে দাঁড়িয়ে আছে। আধ ঘন্টা মতো দাঁড়িয়ে হুজুর আমার চলে এলেন। ভক্তগণ ডেকে বলছে, ওগো আল্লাহর ওলি বন্ধু, আপনি কি বিড় বিড় করে বলছিলেন, আমরা একটু শুনতে চাই। ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর ডেকে বলেছিলেন, বাবা আমি রুহুল আমিন যখন কবরের কাছে দাঁড়িয়ে আমার বড় ছেলে আব্দুল ওহিদকে বাবা কবরে বসিয়ে ফেরেশতারা সওয়াল করছে, আমার বড় ছেলে ডান বাম দিকে তাকায়, যেন কি যেন হারিয়ে ফেলেছে। আমি রুহুল আমিন কবরের সামনে দাঁড়িয়ে আমি বেটার বললাম, বাবা এক বিন্দু চিন্তা করো না, আমি রুহুল আমিন বাড়ি যাইনি বাবা, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমি মনকে নকির সওয়ালের জবাবটা বাবা তুমি দিয়ে দাও। জি আজকে কত বড় কপাল, কত বড় নেক, কত বড় সৌভাগ্য, আজকের বাপ ছেলের কবরটা তালকিন করে দিলেন। জি এই পরিপ্রেক্ষিতে একটাই কথা বলি, আপনারা আমার অনেক ইউটিউব শোনেন দেখেন। জি আমি মদিনা শরীফে 9 দিন ছিলাম, আর আল্লাহর কাবায় আমি 11 দিন ছিলাম, আপনার 1 মাস 1 দিন ছিলাম। জি 2001 সালের কথা বলছি। আল্লাহ আমাকে রেখেছিলেন মক্কা শরীফে 1 মাস 1 দিন, আর মদিনা শরীফে আমি 9 দিন ছিলাম। জি এই মক্কা শরীফে আল্লাহর কাবা জিয়ারত করার পরে আমি একটা কবর জিয়ারত করতে যেতাম। সেটা কোন কবর জানেন? জি সেটা হচ্ছে আমাদের মা, সারে পৃথিবীর মা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবরটা দেখলে, কবরের পাশে দাঁড়ালে আপনি সহ্য করতে পারবেন না, আপনার চোখের পানি দরদর করে পড়বে। আমি নিজে গ্রিল দিয়ে দেখার পরে আমি চোখের পানি আটকাতে পারিনি। কেন? আমার রাসূলকে যখন বিয়ে করেছিলেন আম্মা জানের বয়স তখন ছিল 40, আমার বিশ্ব নবীর বয়স তখন ছিল 25। জি এই খাদিজাতুল কুবরা আম্মা জান ইনি ছিলেন মদিনা আপনার মক্কার কোটিপতি, সবচেয়ে মেয়েদের ভিতরে ইনি ছিলেন ধনী। জি আল্লাহর নবীর প্রেমের পাগল। জি আজকের বিশ্ব নবীর বিয়ে করে নিজের জীবনটা ধন্য করেছিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? যেটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। জি আম্মা জান আমার রাসূলকে বিয়ে করে জীবনটা ধন্য করেছিলেন। আমার আম্মা জানের বয়স তখন 65 বছর। জি আল্লাহর নবীর বিবি আমাদের মা অসুস্থ, শরীর ভালো না। জি আল্লাহু আকবার, শুয়ে গড়াগড়ি করছে। আল্লাহর নবী তখন কাবা বাইতুল্লাহ নামাজ পড়ছে বাবা। হঠাৎ নবীজির ছোট্ট মেয়ে আমার আপনার জানাচ্ছে না মা ফাতেমা ছুটে 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 আব্বার কাছে দৌড়ে গেলেন। আব্বার গলাখানা জড়ি কাঁদতে লাগলেন, হ্যাঁ আব্বা রে জলদি করে বাড়ি চলেন, আমার মা জন্য জানা কেমন করছে আব্বু, আপনি বাড়ি না গেলে আমার মা শান্ত হবে না। আমার নবী
নামাজ শেষ করে বাবা গুটি গুটি পায় আল্লাহ নবী চলে গেলেন এইবারে নিজের বিবির কাছে। আপনারা দেখেননি, আল্লাহর হাজিরা চোখে দেখেছেন আমার বিশ্ব নবীর ঘর আর আল্লাহর কাবা কাছাকাছি বাবা, এখনো পর্যন্ত ঘরটা আছে বাবা। এই গত 2 বছর আগে আমি উমরা হজে যেয়ে দেখে এলাম, এখনো পর্যন্ত সরকার রেখে দিয়েছে। আমার নবীজির ঘরটা ভাঙিনি বাবা, চতুর্দিকে ঘর ভেঙেছে, চতুর্দিকে জায়গা বাড়িয়েছে, আমার নবীর ঘরটা রেখে দিয়েছে। ও ভাই, ওই ঘরের ভিতরে আমাদের মা জননী গো এগোড়ো করছে। আমার নবী পাশে বসে আম্মা খাদিজার গলাখানা জড়ি কানতে লাগলেন। ও আমার বিবি, তুই এমন করছো কেন বলো বলো। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কোরআনের জন্য ইসলামের জন্য সব দিয়েছি, আজকে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমার স্বামী আপনি বিশ্ব নবী, আর আমি দুনিয়া থাকবো না, আজকে আমি বিদায় নেব, চলে যাব। আজকে আপনার কাছে আমার দাবি, আমার গুরুত্বের উপরে আপনি একটু মাথা দিয়ে শুয়ে পড়েন, আমি বড় খুশি হব। আমার নবীর বিবি আস্তে আস্তে উঠে দেয়াল আলাম দিয়ে নবীর বিবি বসে গেলেন। আমার বিশ্ব নবী কি করলেন, মাথা মোবারকটা আল্লাহ নবীর বিবির উরুর উপরে দিয়ে শুয়ে পড়লেন। আমার নবী যেই শুয়ে পড়েছেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আঙ্গুলগুলো দিয়ে আল্লাহ নবীর মাথা চুলগুলো আশ্রে দিচ্ছে, আশ্রে দিচ্ছে। আর আম্মা জানের চোখের পানিগুলো টস টস করে আমার নবীর মুখে পড়ছে, জি মুখে পড়ছে। আল্লাহ নবী ডেকে বললেন, ওরে আমার আদুরির বিবি ফাতেমার মা, তুমি এমন করে কাঁদো কেন, তোমার চোখের পানি গড় গড় করে পড়ছে কেন? বলে, স্বামী গো, আজকে আমি একটা ব্যথায় কাঁদছি, আজকে আমি তো রোগগ্রস্ত দুনিয়াতে চলে যাব। ও স্বামিনী, আজকে 25 বছর আপনার সংসার আমি করলাম, আমি বিদায় নেব, চলে যাব, কিন্তু আপনার পাশে কে দাঁড়াবে? ও নবী, আজ আমি রাত 12টা 1টা, আপনি যখন বাড়ি এসে একবার দরজা খা দিতেন নবী গো, আমি দরজা খানা খুলে আমার আসল খানা দেপার মুখটা আমি বিবি মুছে দিতাম। ও নবী, আমি দুনিয়ার থেকে চলে যাব, আপনার মুখটা কে মোছাবে? আপনার গা পা কে টিপে দেবে? এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি চোখের পানিগুলো ফেলছি, আমি সহ্য করতে পারছি না। আমার দিনের নবী, রহমতের নবী কি করলেন, নিজের হাত দিয়ে বিবির চোখের পানি মুছে বলছে, বিবি কেঁদো না, ও বিবি তুমি কেঁদো না। আমার নবীর বিবি ফাতেমার হাত কানা ধরলেন, আর নবীজির ডান হাত কানা ধরে ফাতেমার হাতে দিলেন। বিশ্বনবীর বিবি ডেকে বললেন, আরে আমার মা, আরে আমার ছোট মেয়ে ফাতেমা, আমি দুনিয়াতে চলে যাচ্ছি মা গো, আর আমি বাঁচবো না, তবে তোমার কাছে দাবি করে যাচ্ছ না আমার মা ফাতেমা, তোর আব্বার দেখার কেউ নেই, অন্তত আসল মুড়ি দিয়ে তুমি একটু রেখে দিও। মেয়ে ফাতেমা আব্বার গলাখানা জড়িয়ে বলছে, আব্বু আব্বু, আজকে আমার মা চলে যাচ্ছে, আজকে আমার মা বিদায় নিচ্ছে, আজকে আমার মা বাঁচবে না, তবে আপনার কাছে আমার দাবি, আম্মু আম্মু কেঁদো না। আমি ফাতেমা জবান দিলাম, আমি ফাতেমা কথা দিলাম, আমার আব্বাকে আমি নজরে নজরে রেখে দেব। একটু জোরে বলতে পারলেন না? সব একটু মিলেমিশে বলতে পারলেন না? মেয়েরা কত মায়ার জিনিস, তাই ডেকে বলছে, আজকের আমি নজরে নজর রেখে দেব। জি একটু ভাবলেন কথাগুলো? আহা, আল্লাহ নবীর বিবি নবীর মুখের দিকে তাকিয়ে বলছে, নবী গো, আমি দুনিয়ার থেকে চলে গেলে আপনি আমার 3টে কাজ একটু করবেন তো? আজকের আমরাও তো স্বামী স্ত্রী বাবা, সংসারে কত অঘটন ঘটছে বলুন তো, সংসারে কি না হচ্ছে বলুন তো।
আর আল্লাহর নবীর বিবি কি বিবি ছিল বাবা, জি, যেনার ইতিহাসগুলো পড়লে রাতের বেলা চোখের পানিতে বালিশটা ভিজে যায়। আল্লাহর নবীর বিবি ডেকে বলল, নবী গো, আপনি অন্তত আমার 3টে কাজ করে দেবেন। আল্লাহ নবী ডেকে বলেন, খাদিজা, তুমি এমন একজন নারী, আল্লাহ পাক তোমার সালাম পাঠিয়ে দিয়েছে। খাদিজা, তুমি বলো তোমার 3টে কাজ কি করতে হবে। আম্মা জান কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনি অবশ্যই আমি ইন্তেকাল করলে ও নবী মক্কার বাজারের সাদা কাপড় আমার পরাবেন না, আপনার একটা গায়ের লম্বা জামা আমার কাপড়ের কাপড় বানিয়ে দেবেন। আপনার লম্বা কাপড় জামালে আমি কবরে খাদিজা ঘুমাবো। আর একবার জোরে বলা যাবে না, একটু জোরে বলে আর একটু চিল্লে বলে। হ্যাঁ, আমাদের মা কি চাইলো, কি বললো, আপনার লম্বা পিরহান লম্বা জামা আমার কাপড়ের কাপড় বানিয়ে দেবেন। জি, আল্লাহ রাসূল বলল, খাদিজা, ওরে আমার বড় বিবি, ওরে ফাতেমার মা, আমি বিশ্ব নবী জবান দিলাম, আমার একটা লম্বা জামা তোমার কাপড়ের কাপড় বানিয়ে দেবো। আর একটু জোরে বলতে পারলেন? জি, কি মরণ কি মৃত্যু। আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, 3টে কথার মধ্যে একটা কথা তুমি বললে, 2 নাম্বার কথাটা বলো। আল্লাহ নবীর বিবি বললেন, নবী গো, আমি ইন্তেকাল করার পরে আপনি যেখানে কবর খুঁড়বেন, নবীজি রে, আপনি যেখানে আমার মাটি দেবেন আমার কোনো আপত্তি নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যেখানে আপনার মাটি দেবেন আমার আপত্তি নেই। আমার কবর করা হয়ে গেলে অন্তত আপনি কবরে নেবে খালি গায়ে আমার কবরে 3টে বার গড়াগড়ি দেবে। আল্লাহ রাসূল চমকে গেলেন, খাদিজা, আমার লম্বা জামা তোমার কাফন বানাবো, কিন্তু তোমার কবরটা আমি শোবো কেন, তোমার কবরে শুয়ে গড়াগড়ি করব কেন, বলো বলো। ও ভাই, বিশ্ব নবীর বিবি ডেকে বলেছিল, নবীজি গো, আপনার গায়ের ঘাম মেশকাম্বার যদি একটাবার আমার কবরে, আপনার গায়ের ঘাম যদি একবার লেগে যায় আমার কবরটা সুবাসে বাস হবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমি জবান দিচ্ছি তোমার কবরে আমি 3 বার গড়াগড়ি করব। আহ, কি বিবি আর কি স্বামী। আমি বারগার ভাইদের বলছি, আল্লাহ যদি কখন উমরা হজে নিয়ে যায়, আল্লাহ পাক যদি হজ পাকে নিয়ে যায়, একবার কবরটা দেখে আসবেন। আমার রাসূল পাকের বিবির কবর না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন না। জি, চোখের পানিগুলো আপনি রাখতে পারবেন না, এমনি গড়িয়ে পড়বে। আম্মা জানের কি জীবনের ইতিহাস তিনি করে দিয়ে গেছে বাবা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, 3 নম্বর কি বলে একটু শুনি। আল্লাহ নবীর বিবি বলেন, নবী গো, 3 নম্বর প্রশ্ন আপনার কাছে, আমি যেদিন দুনিয়াতে চলে যাব বিদায় নেব, নবী গো, আপনি মাটি দেওয়ার পরে যেন চলে যাবেন না। নবী, আপনি কবরের কাছে দাঁড়াবেন, আপনি যেন বাড়ি যাবেন না। আমার নবী পাক দেখুন, খাদিজা, কেন আজকে আমি তোমার কবরে দাঁড়াবো, তোমার মাটি দিয়ে চলে আসবো। আম্মা জান বলেছিলেন, না না, এই নবী গো, আপনি বিশ্ব নবীর কবরে দাঁড়িয়ে মন কেন কি আমার যখন সওয়াল করবে, 3টে প্রশ্ন করবে, আমি 2টো প্রশ্নের জবাব দিতে পারবো, একটা জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, বলো নবী গো, আপনি আমার কবরে এই মন কেন কি সওয়ালের জবাবটা একটু দিয়ে দেবে। ও নবী, রাসূল, আপনি অন্তত একটুখানি দাঁড়িয়ে মন কেন করে সওয়ালের জবাবটা একটু দিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলল, কি? খাদিজাতুল কুবরা আম্মা জান বলেছিলেন, নবী, ওই যে যখন বলবে মান রব্বুকা, আমি আল্লাহর কথা কি করে বলবো, আমি তো জীবনে দেখিনি। যখন বলবে আমার নবীও কা, আমি বলবো আমার স্বামী নবী। যখন বলবে আমার দিন ও কা, আমি বলবো দিন ইসলাম। কিন্তু আল্লাহর কথা বলতে পারবো না, ওটা আপনি বলে দেবেন। হ্যাঁ, দেখেন
যে জান্নাতের রানী আম্মা খাদিজাতুল কুবরা, আল্লাহ সালাম যাকে পাঠিয়ে দিয়েছিলেন, তিনি আজকের কত সৌভাগ্যবান যে আজকে তিনি কি চিন্তা করছে দেখেছেন। আল্লাহ রসুল বলল, ঠিক আছে, আমি তোমার 3টে প্রশ্নের সলে জবাবটা দিয়ে দেবো। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা। বাহ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, একটু দরুদ পড়লে ভালো লাগে বাবা। আমার নবীর নামে দরুদ তো পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। পাখি নই যে উইড়া যাব নবীর মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়া। যেথায় আছে দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি যে কথা আপনাদের বলছিলাম, আম্মা জান ইন্তেকাল করলেন, বাবা দুনিয়ার থেকে চলে গেলেন। আমার নবী পাক নিজে গোসলটা দিয়ে দিলেন, জানাজা পড়া হয়ে গেল। আমার নবী পাক নিজের জামা কিন্তু কাফন বানিয়ে দিলেন। ও ভাই, জান্নাতুল মুআল্লা যখন কবর করা হলো, আমার নবী নিজে খালি গায়ে কবরে লেবে শুয়ে পড়লেন। সাহাবীরা চিৎকার করে বলছে, নবী গো, আপনার বিবির মায়া মহব্বতে চলে যাবেন, আমার জীবনে কি নবী পাবো না, আর আপনাকে দেখতে পাবো না। আমার দিনের নবী চিৎকার করেছে, বলেছিলেন আমার সাহাবীরা চিন্তা করো না, আমার বিবির সঙ্গে কথা দেওয়া আছে। আমি বিশ্বনবী রহমতের নবী এই কবরে লেবে একটু গড়াগড়ি করতে চাই। আমার নবী পাক 3বার গড়াগড়ি করে উঠে পড়লেন, ডেকে বললেন, শোনো, এইবার তোমরা কবরে শুইয়ে দাও। আল্লাহ নবীর বিবির কবরে শোয়ানো হলো, বা মাটি চাপা দেওয়া হয়ে গেল, যেটা জান্নাতুল মুআল্লা বলা হয়। আমার নবী পাক কি করলেন, আপনার দোয়া খায়ের করার পরে সব সাহাবীরা গুটি গুটি পায়ে চলে গেলেন। আমার নবী পাক দাঁড়িয়ে আছে। ও ভাই, 1 ঘন্টা নবী আমার দাঁড়িয়ে, মনকে নকি যখন আসে না, 1.5 ঘন্টা দাঁড়িয়ে আমার মনকে নকির আসে না, আমার নবী কাঁদে। নবী চোখের পানিগুলো নাকের বাট দিয়ে আমি মাটিতে স্পর্শ করে। বাবা, ও ভাই, আল্লাহ আমার ঠিক বলে, জিবরিল আমার বন্ধুর কাঁদতে মানা করো, আমার বন্ধু যেন না কাঁদে। আমি আল্লাহ খাদির হয়ে মনকে নকি সলে জবটা আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। কি বুঝলে? হ্যাঁ, কই বার্গার একটা মহিলা দেখান তো। হ্যাঁ, বার্গার একটা মহিলা দেখান দি। জি, আল্লাহু আকবার। অনেক মেয়ের আছে গালির হাফেজ, কি তাই না বাবা? অনেক মেয়ের আছে স্বামীর বুকি বাঁশ দিচ্ছে। হ্যাঁ, অনেক মেয়ের আছে স্বামীর দাঁতে দাঁতে পিষতেছে। তবে সব মেয়েরা না, সব মেয়েরা না।
অনেক মেয়ের আবার ভালো আছে বাবা, তবে ইদানিং কিছু মেয়ে একটু খারাপ হয়ে গেছে। কেন? ওই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, ওর আবার গরম আলাদা। যদি স্বামী একটু চাইতে গেছে, আমার 500 টাকা দাও দি, ও বাবা জি, সে এমন কথা স্বামীর বলবে আজ জীবনে যাবে না। হ্যাঁ, কেন? তোমার স্বামী না, তোমার স্বামী না। বউয়া স্বামীর বলে তোমার দেয় না, আমার দিচ্ছে। ও বাবা, হ্যাঁ, তা তোমার যখন দিচ্ছে অন্তত সংসার একটু কাজে লাগাও, একটু দাও। আল্লাহু আকবার। কিন্তু কিছু কিছু মহিলা আছে অন্য টাইপের বাবা। এজন্য আজকে আমি আম্মা খাদিজাতুল কুবরার রসটা তুললাম। তিনি ছিল আজকে সারা পৃথিবীর মানুষের মা। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? জি, তিনি কি জীবন তৈরি করে চলে গেছেন। হ্যাঁ, আল্লাহর কসম করে বলছি, যার এখনো পর্যন্ত জান্নাতুল মুআল্লায় গেছে, আম্মা খাদিজাতুল কুবরার কবর থেকে জান্নাতের খুশবু বার হচ্ছে। একটু জোরে বলতে পারলেন না? হ্যাঁ, আর আমাদের খাদিজা মরেছে, শ্যালে কবর খুঁড়েছে। শ্যাল বলতেছে আমি তোরে তুলে দেবো। হ্যাঁ, কেন? জি, সে জীবন একটু তৈরি করো বাবা, সে জীবন একটু গড়ো। জি, খাদিজাতুল কুবরা আম্মা জানের পাশে তুমি থাকতে পারো, সেই জীবন করো। জি, তবে তো জীবন পরিবর্তন করতে পারবে, তবে তো জীবন আপনার পরিবর্তন হবে বাবা। জি, আজকের আমি বলছি